এই দেখুন, আজকে আমি রেসিপি করব পেঁপের হালুয়া। শবে বারাত স্পেশাল। শবে বারাতের জন্য আমি আজকে হালুয়া করব, পেঁপের হালুয়া। এই দেখুন, তার জন্য আমি পেঁপে খুঁড়ে নিয়েছি একদম ছোট ছোট করে। আপনারা এভাবে খুঁড়ে নেবেন। কি সুন্দর খোঁড়া হয়েছে। আপনারা তো অবশ্যই নিশ্চয়ই আপনারা করতে জানেন, আমি একবার দেখিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর করে খুঁড়ে নিয়েছি। এই দেখুন, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার দেশি গায়ের ঘি দিয়ে দেবো। ঘি গরম হয়েছে, এবার দিয়ে দেবো পেঁপে। পেঁপেটি সুন্দর করে ঘিতে ভেজে নেব। আপনারা চাইলে এখানে দুধ দিয়ে সিদ্ধ করেও করতে পারেন। কিন্তু দুধ দিয়ে সিদ্ধ বেশি দিন থাকবে না তো এটা। আর পেঁপে দিয়ে এমনি ঘি দিয়ে ভেজে করা হয়, তাহলে অনেক দিন রাখতে পারে। এই দেখুন কি সুন্দর একদম ঘিতে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি, অল্প একদম ঘি দিয়েছি, খুব বেশি দিয়ে নি। অল্প ঘির মধ্যে একদম অসাধারণ একটা হালুয়া রেডি করে শবে বারাত স্পেশাল। এই দেখুন, এবার আমি চিনি দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে দেবো, খুব বেশি দেবো না। দিয়ে দেবো এলাচ লবঙ্গের গুঁড়ো, দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, দিলাম, কাজু দিলাম আর আলমন্ড বাদাম দিয়েছি। এবারে দেখুন আমি একদম অল্প অল্প পরিমাণে করে দেখাচ্ছি। একদম অল্প ঘি, অল্প মিষ্টি, অসাধারণ একটা হালুয়া হবে। আর এক চামচ আমি ঘি দিয়ে দিলাম, ব্যাস, আর দেবো না। একটু পেঁপে আমি অর্ধেক নিয়ে নিই। এই দেখুন আমার হালুয়া রেডি হয়ে গেছে, অসাধারণ একদম। গ্যাস বন্ধ করে দেবো। কমপ্লিটলি আমার হালুয়া রেডি হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। অসাধারণ একবারে কালার দেখুন, কত সুন্দর কালার হয়েছে। আসলে কি রান্নাতে না দেশি ঘি যদি পড়ে না, আর কোনো কিছু প্রয়োজন হয় না। ঘরের দেশি ঘি আমার গায়ের। কি সুন্দর সেন্ট, একদম পাগল করে দেবে। এই দেখুন আমি এবার উপরে কাজু দিয়ে দেবো, উপর থেকে পরিবেশন করার জন্য আলমন্ড দিয়ে দেবো।